বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাদের কাছে প্রচণ্ড গরম লাগছে, জানো না। ভাত আমার হয়ে গেছে, দেখো ভাত উঠ দেবো। আজকে ভাতটা আমি দেরি করে বসিয়েছি, যেহেতু চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তোমার দাদাভাই এনে দিল। তারপরে এই যে ভাতটা বসিয়েছি। আর দোকানের জন্য করবো এই যে আলুর দম। আলুটা আমি কেটে নিয়েছি, এখন ধোবো। আর এইটা দেখো সব ধুয়ে ধুয়ে কেটে নিয়েছি। এগুলো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব আছে। এটা হচ্ছে আলুর দমের মশলা। আর তোমার দাদাভাই এদিকে লুচি হবে, তার জন্য আটাও মাখা হয়েছে, লুচির জন্য ময়দা আটাও মাখা হয়েছে, মানে দুটোই হয়েছে। এখন আমি ভাতটা গড় দিয়ে নিই, যেহেতু গরম তো। ভাতটা আমি গড় দিয়ে দিলাম, যেহেতু আমাদের দুবেলার ভাত, এটা একটু দেরি করেই বসিয়েছি আজকে। আর এইদিকে কেউ ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। যা যা করবো রান্না তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে গোটা গরম মশলাগুলো এই দেখো ভেঙে রেখেছি। এটা হচ্ছে এলাচ, তারপরে হচ্ছে লবঙ্গ, তারপরে দারচিনি, সব এই যে দিয়ে দিলাম। তার সাথে দেব তেজপাতা আর একটু জিরে দেব, যেহেতু আলুর দমের মশলাটা আগে কষাবো। এখন আমি দেব জিরে, গোটা জিরে দিয়ে দেবো। এই দেখো গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে আর এই যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, এটাই এর মধ্যে সব দেওয়া, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব দেওয়া, কাঁচা লঙ্কা। আর তোমার দাদাভাই দেখো আলুটা ধুয়ে এনে দিল। এই যে হ্যাঁ, ওইটার উপর রাখো। আলুটা ধুয়ে দিল, আর ভাত তো বড় দিয়ে দিয়েছি। আর এটা জিরাটাও লাল লাল হয়ে গেছে, এখন আমি সব টিয়াজগুলো দিই। এখন এটা কষাবো। দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। নুনটা দিয়ে নিই, নুনটা আমি একটু পরে দেবো। দিয়ে এখন কষিয়ে নেব ভালো করে। কারা কারা আলুর দম খেতে পছন্দ করো কমেন্টে জানিও। কালকে যেহেতু মহালয়া ছুটি আছে, বাড়িতেই থাকবো। এই দেখো নুন আর চিনি আমি একটু দিয়ে দিয়েছি, 1 চামচ চিনি। এই দেখো, আর এটা নুন, সাদাগুলো নুন, আর একটু মোটা মোটা যেটা সেটা হচ্ছে চিনি দিয়েছি। দিয়ে এখন কষাবো ভালো করে। তারপরে আলু, এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়া হয়ে গেছে, ঠিক আছে। এখন আলুগুলো সব ঢেলে দেবো। আর এইদিকে দেখো ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি ধুয়ে, এই যে ধুয়ে নিলাম সব। ভাত হয়ে গেছে, ছেলে এখন এই যে পরে ঢুকলো। তোমার দাদা ভাইয়ের এই যে আটা মাখা হয়ে গেছে, এটা আটা আর এটা ময়দা মাখা হয়ে গেছে। তোমার মাল আনতে যাবে না? এই যে তোমার দাদা ভাই বসে রয়েছে। ঢাকনগুলো ধুয়ে নাও, ঢাকনগুলো ধুতে হবে। আলুগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এখন কষানো হচ্ছে। আর এদিকে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখো টক দই দিয়েছি, টক দইটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। আর এদিকে ডাল সিদ্ধটা আমার হয়ে গেছে। আজকে ডাল সিদ্ধর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, এই দেখো কাঁচা লঙ্কা আর তেল। এই যে কষানোর পরে আমি এখন জলটা ঢেলে দিলাম। এই দেখো, ঠিক আছে, আলুটা এখন সিদ্ধ হোক। আর এইদিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি। আর ঘরের জন্য একটু আলু ভাজা করবো, দেখো এখন আলু একটু কেটে নেবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধটা আমি ঘরে রেখে এসেছি। দেখো আজকে আমি এই যে ডাল সিদ্ধ দিয়ে, আর এই যে সেলার টমেটো, শসা, লঙ্কা, এই হচ্ছে আমার সেলার। এই দিয়ে আমি সিদ্ধ ভাত, ডাল সিদ্ধ খেতে হেভি লাগে, ডাল সিদ্ধ দিয়ে ভাত দিয়ে খেতে। আর সাথে কাঁচা লঙ্কা, মানে এত সুন্দর লাগে না, বলার মতো না। তোমরা একদিন খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে ডাল সিদ্ধ, আর সাথে একটু হালকা কাঁচা তেল হবে, তারপরে লঙ্কা সিদ্ধ হবে ওর মধ্যে, আর একটু কাঁচা পেঁয়াজ, একটু টমেটো। আমার এত শসাটা নেই, সেলাড বানিয়ে খেয়েও দেখতে খুব সুন্দর লাগবে। আলু দমটা এখনো হচ্ছে, এখনো হয়নি, আর একটু ঝোলটা টানবে। আর এদিকে চাটা ভরে দিলাম ভ্যাকুমে, সব গোছাগাছি হচ্ছে। দেখো দুধ নিয়ে এসছে তোমার দাদা ভাই, এই যে দোকানের সিলিন্ডার বাঁধা হয়ে গেছে। আর তোমার দাদা ভাইয়েরও চান হয়ে গেছে, এই দেখো চান হয়ে গেছে। কি হলো, খেয়েছি? কামড় খাইছো? কেটে গেছে। কে গালাগালি করে তোমাদের? আর এই যে ভাত খাচ্ছে। আজকে হচ্ছে ডাল সিদ্ধ করেছি, এ দেখো ডাল সিদ্ধ, আর হচ্ছে
টমেটো আর পেঁয়াজ স্যালাড, এই যে, আর এই যে আলু সিদ্ধটা এখনও মাখিনি, মাখবো, খুব গরম, ঠান্ডা করতে দিলাম পাখার তলায়। আর এই দেখো ঠোঁটটা কেটেই গেছে, এ বাবা অনেকটা কেটে গেছে। ছেলেও বসে রয়েছে, ছেলেরও ঠান্ডা লেগে গেছে খুব। সকালে চান পুজো সব হয়ে গেছে, দোকানে যাবে দেখে তাড়াহুড়া লেগে যায়। ঘরের জন্য আজকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ করেছি, আর দোকানের জন্য তো আলুর দম। এই দেখো আলুর দমটা হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দেবো, এই যে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কমপ্লিট।